সুপ্রিয় দর্শক, দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা প্রতিভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারা আরও গত ভিডিওতে দেখছিলেন আমরা এই স্টেশনের পাশে রেল লাইনের পাশে রেল লাইনের পাশে আমরা সেই অসহায় মাঝেদার বাড়িতে ছিলাম। তো ওনার একটা ভিডিও আমরা করছিলাম। আসলে উনি এই বাড়ির যে মাঝেদা আছে অসহায়, মানে দুই পায়ে সমস্যা, উনি চলতে পারেন না। তো ওনার ভিডিওটা করার পর আমার সে জার্মান প্রবাসী আপু, তো ওই মাজেদার জন্য ভিডিওটা দেখার পরে ওই মাজেদার জন্য আমি আসলে ওই দিন বলেছিলাম যে ওনার গায়ে আসলে জামা নেই ঈদ সামনে, তো সেজন্য ওনার জন্য একটা শাড়ি কিনে পাঠিয়েছেন। তো আমরা আজকে শাড়িটা দেওয়ার জন্য ওনার বাড়ির সামনে আছি। তো আমরা এখন বাড়িতে যাব, দেখি উনি আছেন কিনা। তো চলুন দর্শক, আর দেরি করবো না, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আমরা ভিতরে যাই, দেখি যে উনি বাড়িতে আছেন কিনা। ওই আন্টি বাড়িতে আছেন? আছেন? উনি সম্ভবত বাড়িতে আছেন। আসলে উনি অসহায় মানুষ, ঘরে পড়া, ধরতে গেলে ঘরে পড়া। আমরা গত ভিডিওতে ওনাকে এখানে দাঁড় করিয়ে রাখছিলাম। তো আসলে খুব কষ্টকর কাজ, দেখি উনি আছেন কিনা। ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনার তো দাঁড় করে রাখা কষ্ট। কিছু নাই, বসার কিছু নাই? হ্যাঁ, দেন একটু নিয়ে আসেন তো, বসাই। কি অবস্থা? ভালো আছেন তো নাকি? ভালোই। তাহলে বসেন, একটু বসেন। আসলে দাঁড়ায় থাকা তো কঠিন। বসেন বসেন। তো প্রিয় দর্শক, আমরা আসলে যেহেতু সামনে ঈদের জন্য এই অসহায় মাজেদা, ওনার জন্য আমরা একটা শাড়ি কিনেছি, গত তো আপনারা দেখেছিলেন। তো আমরা আপনার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসছি, দেখেন তো আপনার পছন্দ হয় কিনা। দেখেন তো আপনার এই শাড়িটা পছন্দ হয় কিনা। না দেখে কেমন বুঝলে হয়েছে, দেখেন তো। হবেনি? আসলে এগুলো শাড়ি আপনার গায়ে দিয়ে গেছিলাম, তো এই জন্য এইগুলো শাড়ি কিনেছি। হ্যাঁ, করবেনি তো? হ্যাঁ, করতে পারবেনি তো? জোরে জোরে কথা বলেন। এই শাড়িটা আপনার জন্য পাঠাইছে কেন জানেন? এই শাড়িটা পাঠাইছে হলো, সে জার্মানি থাকে, দেশের বাইরে থাকে। হ্যাঁ, উনি হলো আপনার এই কষ্ট দেখে আপনার জন্য এই শাড়িটা পাঠাইছে। কথা বুঝছেন? ওনার জন্য কিছু বলবেন? আমাকে তুমি ভালো করে আমার বেশি বাসি করে আপনাকে আল্লাহ তোমার শুক্র রেখে আল্লাহ তুমি আসলে বলার মতো কিছু নাই। এখানে আমি বাকরুদ্ধ। কারণ হলো, এই একজন মানুষ, ওনার স্বামী নাই, সন্তান নাই, এই একটা রেল লাইনের পাশে সরকারি জায়গা, এই একটা খুপড়ি ঘরে থাকেন। এই ঘরটা ছিল ওনার স্বামীর। তো ওনার স্বামী পরলোক গমন করছেন। ওনার হয়তো আপন সন্তান নেই, মানে ওনার স্বামীর আগের ঘরের সন্তান আছে, ওনাদেরই ঘর। তো উনি এই ঘরে থাকেন। আপনাদেরকে আগের ভিডিওতে ঘরটাও দেখাইছিলাম, ঘরের ভিতরে যে পরিবেশ। তো ওনার এখন চলার মতো কোনো মানে উপায় নেই, উনি মানুষের কাছে হাত পেতে চলেন। তো আমরা চেষ্টা করছি ওনার জন্য যেটুকু পারিছি করার জন্য। এরপরেও আমরা চেষ্টা করবো। আমরা তো আসলে নিজেরা ওভাবে কোনো চেষ্টা করতে পারি, যতটুকু পারি চেষ্টা করি। সবচেয়ে বড় কথা হলো, আমার ভিডিওটা অনেকে দেখেন, দেশে এবং দেশের বাইরে যারা দেখেন, অবশ্যই চেষ্টা করবেন এই অসহায় মাজেদা ইনার পাশে থাকার জন্য। তো ইনার পাশে হয়তো যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার সাথে করতে পারবেন। ওনার ভাই আছে, ওনার ভাইয়ের সঙ্গে নাম্বারটা আমরা দিয়ে দেবো, অবশ্যই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন। তবে ইনাদের মতো রেল লাইনের পাশে পড়ে থাকা অসহায় আসলে আর নাই। তো ইতিপূর্বে আপনারা দেখছেন আমরা অনেকগুলো এরকম ভালো কাজ করেছি। তো সকল কাজের আমি একটু কৃতিত্ব দিতে চাই আমার সে জার্মান প্রবাসী আপুকে। উনি অনেকগুলো টাকার
কাজ করেছেন, সে ধারাবাহিকতায় এই মানুষটির জন্য, এই অসহায় মানুষটির জন্য উনি আজকে এই শাড়িটা পাঠিয়েছেন। আপনারা যদি চান ওনার জন্য আরও কিছু করতে পারেন। তো আন্টি, আপনার কি আরও কিছু দরকার আছে? খাবার দাবার আছে? একটু কাছ থেকে বলেন। লাগলো না তো কিছু বুঝতে না সেনি আরো কিছু লাগলো না। সেমাই চিনি নাই ঘরে? না, হ্যাঁ, না, এমনি চাউল ডাউল আছে কি? অল্পই আছে। আছে। এ কয়দিন যাবে না চালু ছাড়া। তাহলে আজকে কি রান্না বান্না করেছেন? ভাত না দিছি, ভাত রান্না করছেন? যদি ভাত না দিছি তরকারি কিছু না। কি দিয়ে খাইছেন? ওই দুটো আলু আছে তাই ভর্তা করছি। খালি আলু ভর্তা? রাত্রে কি দিয়ে খাবেন? আর রাতে খাবো না, ওই দুই না করে দিচ্ছে দুই করে খেতে রাতে খাই নিতে। আবার নিষেধ না, এমনি খান না? রাতে খালি পারে বমি হয়ে যায়। রাত্রে আর না খেয়ে থাকবেন? রাতে আর খায় না। হ্যাঁ, আপনি তো ওনার ভাই, আপনি কাছে আসেন একটু। ওইখানেই দাঁড়ান, এখানে দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, এখানে দাঁড়ান, হ্যাঁ। আচ্ছা, এই যে ইনার যে এরকম ওনার স্বামীরা মারা গেছে কতদিন হলো? এনার কি এই 5 বছর এভাবেই রয়েছে? ওনার পায়ে যে সমস্যাটা, এটা হয়েছে কতদিন যাবত? বহুদিন, তাও 40 বছরের উপরে। তার মানে তো এই যুবক কালের থেকে হয়েছিল কি? এই হঠাৎ করে বাবা, আমার আব্বার বোন একই বিছানায় শুয়ে থাকে, বাবাও এইভাবে কম হয়ে যায়, বোন পায়ে যাবে একদিনে রাত্রে একসাথে? কি কর একসাথে দুইজন? বাপ বেটি দুইজন একসাথেই কম হয়। আসলে বিধাতার খেলা আসলে বোঝা বড় মুশকিল। কাউরে হাসায়, কাউরে কাঁদায়, কাউরে নিয়ে কত খেলা করে। আসলে আল্লাহ পাক যেভাবে খুশি, বান্দাও সেভাবে খুশি। কাউকে আল্লাহ এভাবে বিপদ দিয়ে পরীক্ষা করে, হ্যাঁ। তো এইভাবে বিপদ অনেকেরই আসে। তো আন্টি, আমরা চেষ্টা করবো আপনার জন্য আরও কিছু করার জন্য। আপনি সেমাই চিনি নাই, তাই তো? আমি দেখি আমি ব্যবস্থা করতে পারি সেমাই চিনি দিয়ে যাবেন। কথা বুঝছেন? অবশ্যই আমার জন্য দোয়া করেন। আর এই শাড়ি যে দিছে, উনি দেশের বাইরে থাকে, স্বামী সন্তান নিয়ে বাইরে থাকে, সে জার্মানিতে। ওনার জন্য একটু মন খুলে দোয়া করেন, হ্যাঁ, নামাজ পড়ে। ঠিক আছে? তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলছি। তো কথার পর কথা একটাই, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই অসহায় মানুষগুলোর পাশে থাকার জন্য। তো সর্বশেষ কথায়, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমরা এরকম আরও অসহায় প্রতিবন্ধীদের পাশে থাকতে পারি এবং তাদেরকে সহযোগিতা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবারে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।